এই যে এত কষ্ট করে আপনারা আন্দোলন করছেন বা একটা আপনাদের কিছু যৌক্তিক বা পজিশন নিয়ে আপনারা অবস্থান করছেন, সরকার এই বিষয়ে সর্বদা অবগত ছিল। সরকার আপনারা অনেকেই জানেন যে সকল সংশ্লিষ্ট সকলকে নিয়ে সরকার বেশ কিছুদিন ধরে আলোচনার চেষ্টা করছে। রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন, এখানে সাকিব ভাই আছেন, তারপর এনসিপির নেতারা আছেন। আমরা সবার সঙ্গে কথা বলেছি, সবার মতামত নিয়েছি। তো আমরা আজকে দীর্ঘদিনের আলোচনার পর এবং রাজনৈতিক নেতৃবৃন্দের যে ভূমিকা, এই ভূমিকার ফলে শোনা যাচ্ছে। এখন আসলে কোন মাইকটা কাজ করছে আমি শিওর না। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা আলহামদুলিল্লাহ যে আমরা খুব সরকার থেকে মাননীয় উপদেষ্টা মহোদয় চিন্তায় পড়ে গিয়েছিলেন যে একটা ঈদ আসবে, আপনারা এখানে থাকবেন আর আমরা ঈদ করবো, এটা হবে না। আমরা আপনার বাইরে কেউ না, আমরা এক পরিবার, পরিবারের সদস্যরা অভিমান করে থাকবে আর আমরা এটা মেনে নিব, এটা হয় না। আমরা সবাই মিলে এক পরিবার, সবাই একসাথে ঈদ করবো ইনশাআল্লাহ। এবং আপনারা যেহেতু মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়ের কথায় আস্থা রেখেছেন এবং মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা একটু আগে জানতে পেরেছি আপনাদের যে সর্বশেষ প্রেস রিলিজ, সেখানে আপনারা যে প্রমিসটি করেছেন, যে উপদেষ্টা মহোদয়কে যে আশ্বস্ত করেছেন, এর ভিত্তিতে সরকারও আপনাদেরকে আশ্বস্ত করতে চায় সরকার দ্রুততম সময়ের মধ্যে কিছু ব্যবস্থা গ্রহণ করবে। যে 3টা ব্যবস্থা গ্রহণ করবে আপনারা অলরেডি অনেকে জানেন, কিন্তু আমি তারপরেও আপনাদের সবার সুবিধার জন্য পড়ে শোনাচ্ছি, একটু মেহরবানি করে শুনবেন। এগুলো আপনাদের সঙ্গে আলাপ করেই সরকার সিদ্ধান্ত নিয়েছে। আমার চশমাটা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ন্যায় অভিন্ন চাকরি বিধি প্রণয়ন সহ বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতি সমূহের একীভূতকরণ অথবা অন্যান্য বিদ্যুৎ বিতরণী সংস্থার ন্যায় কোম্পানি গঠনের বিষয়ে উত্থাপিত দাবি পর্যালোচনার লক্ষ্যে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হবে অচিরেই। এবং এই কমিটি যে সম্প্রতি যে ব্র্যাক ইউনিভার্সিটির ভিসি স্যার যে বিশেষজ্ঞ কমিটি, তার সুপারিশ সমূহ বিবেচনা করে এবং আপনাদের সহ সকল অংশীজনদের সঙ্গে আলোচনা করে একটা রিপোর্ট দিলে, সেই রিপোর্টের ভিত্তিতে সরকার স্বল্পতম সময়ে যথাসম্ভব দ্রুত এই বিষয়ে একটা পজিটিভ সিদ্ধান্ত গ্রহণ করবে। সকল চুক্তিভিত্তিক এবং অনিয়মিতদেরকে চাকরি নিয়মিত করার বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠন করা হবে এবং এই কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সরকার সম্ভাব্য স্বল্পতম সময়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। এবং সকল মামলা প্রত্যাহারপূর্বক চাকরিচ্যুতদের সপদে বহাল এবং সংযুক্ত সাময়িক বরখাস্তদের অন্যায়ভাবে বদলিকৃত কর্মীদের পদায়নের বিষয়টি সরকার সংবেদনশীলতা এবং সহানুভূতির সাথে বিবেচনা করবে। তো দেখেন, সরকার কিন্তু আপনাদের সঙ্গে সবসময় ছিল, আছে। এইটা জাস্ট আমরা পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুৎ বিভাগের একটা সংস্থা, আমাদের পরিবারের অংশ। একটা মানবিমান ভুল বোঝাবুঝি হয়েছে, কমিউনিকেশন গ্যাপ হয়েছে, এটা আমরা চেষ্টা করেছি শুরু থেকে মিটমাট করার বা দূরত্বটা বোঝানোর। আলহামদুলিল্লাহ আজকে আমরা পাচ্ছি। আমরা সম্ভাব্য সবকিছু করব আপনাদের সুযোগ সুবিধা, চাকরির স্বাচ্ছন্দ্য, আপনাদের পারফরমেন্স সংস্থা হিসেবে পল্লী বিদ্যুৎ সমিতি যেন আরো ভালো পারফর্ম করে। কি করলে আপনারা ভালো কাজ করবেন, বেশি পারফর্ম করবেন, আমরা সবকিছু বিবেচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।